আমরা অরবিন্দ প্যালেসে চলে এসেছি আর এখানে এসে কার সঙ্গে দেখা হয়েছে জানো? ম্যাডাম আর ম্যাডামের মা হচ্ছে আগে থেকে চলে আসছে এখানে। আর এই যে বড় বড় মাল লস্যি নিয়ে আসছে, দেখো কত গাছ। আর এখান থেকে তোমরা কিনতেও পারো। এদিকে পুগি আর বৌদিও আসছে, ওদিকে বড়মা আর এদিকে বৌদি বাবাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো এখন বাজে 5টা 45। তো আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু আগের ভিডিওতেই বলেছিলাম যে আজকে আমার মেজো জেঠু আর মেজো জেঠিমা হচ্ছে কলকাতা যাচ্ছে ডাক্তার দেখাতে। তো এখন যাব আমি কাকদ্বীপে পড়তে, যেহেতু আজকে 6:30 থেকে আমার ফিজিক্স টিউশন আছে। তো একদম বেরিয়ে রেডি হয়ে নিয়েছি। তো চলো বাজারের দিকে যাই, সেখানে গিয়ে দেখা হবে। কাকদ্বীপে চলে এসেছি আর এই কাকদ্বীপে হচ্ছে সবজি মার্কেটে এতটাই ভিড় যে প্রায় 10 মিনিট মতো বাসে বসেছিলাম। শেষমেশ বাস থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মানে ওই সবজি মার্কেট আছে, সবসময় ভিড় হয়ে থাকে। এখন হচ্ছে কাকদ্বীপ চৌরাস্তা চলে এসেছি আর আজকের বাস স্ট্যান্ডে আসার সাথে সাথেই বাস পেয়ে গেছি। এই কয়েকদিন বাস স্ট্যান্ডে আসার সাথে সাথেই কিছু সময়ের মধ্যেই বাস পেয়ে যাচ্ছি, এটা একটা ভালো জিনিস। এখন আপাতত কাকদ্বীপে চলে এসেছি, এখন পড়তে যাব। তো টিউশন শেষে আবার দেখা হবে। এখন আপাতত ভাই টিউশন ছুটি হয়ে গেছে আর এখন হচ্ছে বকখালির বাসে উঠে পড়েছি আর বাস ছাড়তে একটু দেরি আছে। তো সোজা বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন খেতে বসে পড়েছি আর আজকের হচ্ছে আলু ভাজা, কাঁকড়ার তরকারি আর এদিকে হচ্ছে ডালের বড়ার তরকারি। তো এখন খেয়ে নিই। একটু খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন আবার উঠে পড়েছি, এখন স্নান করব। আর আজকের হচ্ছে একটা জায়গায় যাওয়ার আছে, তো সেটা এখন যাব বলে স্নান করতে যাব এক্ষুনি। তো এখন যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তো বলবো কোথায় গেছিলাম বা কোথায় যাব। তো এখন অত স্নান করতে যাই। কেন একটু বাকি আছে আর ওই জামাটা মেরে আনছিলাম, কিন্তু এখন দেখছি ছোট ছোট লাগছে, তাই মা হচ্ছে ওই জামাটা খুলে দিচ্ছে সুতোগুলো। আমরা যেখানে যাব সেখানে আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এখন স্কুটিটা বার করব। আর বৌদি টোটোতে যাবে, তাই মা আর বৌদি টোটো স্ট্যান্ডে যাচ্ছে। আর বাবাই হচ্ছে আমাদের এই ধান্য, মানে স্কুটিতে করে যাব। তো এখন বেরিয়ে পড়ি আর একদম বাড়িতে আসার পরেই বলবো যে কোথায় গেছিলাম। এখন আপাতত যাই কাকদ্বীপের অরবিন্দ প্যালেসে যাচ্ছি এখন আপাতত। আমরা অরবিন্দ প্যালেসে চলে এসেছি আর এখানে এসে কার সঙ্গে দেখা হয়েছে জানো? ম্যাডাম আর ম্যাডামের মা হচ্ছে আগে থেকে চলে আসছে এখানে। আর এই যে বড় বড় মাল লস্যি নিয়ে আসছে, দেখো কত গাছ। আর এখান থেকে তোমরা কিনতেও পারো, এটা হচ্ছে একটা দোকান। তো ওই পাশে ম্যানগ্রোভ ডিলাইট যে রেস্টুরেন্টটা, ওইখান থেকে তোমরা এখান থেকে গাছও কিনতে পারো, প্লাস এখানে লজ ভাড়ায়ও পাওয়া যায়। ওই দেখো অরবিন্দ প্যালেস, কত গাছ। তো আমাদের এখানে কিছু সময় লাগবে খাওয়া দাওয়া করতে। স্টল ছিল, ওখান থেকে লস্যি নিয়ে খেয়েছি আর এরপরে মেন কোর্সে ভাত আর যা যা হবে খেয়ে নেব। খেয়ে নিয়ে একেবারে বাড়িতে যাব। তিনজন বসে বসে কিছু টাইম ফটোশ্যুট করে নিলাম, অনেক রকম ফটো। আর এখনও পর্যন্ত খাওয়া হয়নি, খাওয়া বাকি আছে, বসে আছি তাই তিনজন। আর এইদিকে মা, বৌদি, পেছনে বড় বৌদি, সবাই আছে। কি জানে কখন খাওয়া হবে। আমরা খেতে বসে পড়েছি, এখন আবার তো খেয়ে নিই। খেয়ে নিয়ে আবার বাড়ি যাওয়ার সময় দেখা হবে। এদিকে পুগি আর বৌদিও হচ্ছে, ওদিকে বড়মা আর এদিকে বৌদি বাবাই। এদিকে ফাইনালি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমি হচ্ছে বাইরে চলে এসেছি এই স্কুটির কাছে, কারণ হচ্ছে এইবারে চলে যাবো। আর যখন এসেছিলাম তো ওয়েদারটা খুব ভালো ছিল, আর এখন এত রোদ, স্কুটির সিটটা যা গরম হয়েছে, বসে গেলে মনে হয় পেছনে ডিমের অমলেট হয়ে যাবে। তো আপাতত খাওয়া দাওয়া টাওয়া সব কমপ্লিট, আবারও বললাম। তো এখন বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে বলছি আসলে এখানে আসার কারণটা কি। বাড়িতে যাই আগে, বাড়িতে গিয়ে দেখাবো। বাই। এইসবে বাড়িতে চলে এসেছি আর আমার যে স্কুটিতে আমি আর বাবাই গিয়েছিলাম, আর এসছি আমি, বাবাই আর মা। আর হঠাৎ করে খুব গরম বেড়ে গেল, যেন রোদও উঠে পড়েছে খুব। যাই হোক এখন খুব ঘেমেও গেছি, যাই হোক জামা টামা চেঞ্জ করে ফ্রেশ হই, তারপরে বলছি। ফ্রেশ হওয়া কমপ্লিট আর এখন এই একটু শুয়ে পড়বো। আর এবার শোনো তাহলে, আজকের গিয়েছিলাম একটা শ্রাদ্ধ বাড়িতে, আর শ্রাদ্ধ বাড়িটা ছিল আমার বড় বৌমার বড় বৌদির, মারা গিয়েছিলেন কিছুদিন আগে, আর ওটাই ছিল। আর শ্রাদ্ধ বাড়ির আর কী ভ্লগ হয়, তাই খাওয়া দাওয়া হোক যা হোক ওগুলো কোনো দেখাতে পারিনি বা দেখাতে চাইও না। তাই ওই যাওয়া আসা আর কারা কারা গেছিলো একটু দেখালাম। আর এবারে একটু শুয়ে পড়বো, কারণ উঠেই আবার বিকেল 5টা থেকে কেমিস্ট্রি টিউশন আর 6:30 থেকে ফিজিক্স টিউশন রয়েছে। আর আজকের মঙ্গলবার, তোমরা জানো আমার এই টাইমে টিউশন থাকে। আর আজকের বাড়িতে আসবো প্রায় সেই রাত 8:30। তো আপাতত এখন একটু শুয়ে নিই, রেস্ট নিয়ে নিই, আবার পরে দেখা হবে। এখন আপাতত বাই।
এখন বাজে 4টে। তো मैं नींद से उठ गया। এই মানে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বসে গেছি একটু ফিজিক্স পড়তে। 1 hour later. বেরিয়ে পড়বো পড়তে যাওয়ার জন্য। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এবারে হচ্ছে বেরিয়ে পড়বো আর একটা ছোট্ট শর্ট ভিডিও আপলোড করব। এবার থেকে ভাবছি সকালে না করে শর্ট ভিডিও একটা বিকেলে করে আপলোড করব। তো যাই হোক এখন বেরিয়ে পড়ি, পড়তে যাওয়ার সময় আবার দেখা হবে। যার জন্য এই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন আবার তো বাজারে যাই, ফার্স্ট কেমিস্ট্রি পড়া, ওরপর ফিজিক্স পড়া। ঠিক আছে, এখন আপাতত বাই। আজকের মতো সব টিউশন কমপ্লিট। আর টিউশন কমপ্লিট হয়ে যেতে আর ভিডিও না করে সোজা একদম বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে একেবারে ভিডিও কমপ্লিট করছি। আর আজকে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, কেন জানি না। বাচ্চাগুলো কোথায় তাও দেখতে পাচ্ছি না। আর মেজেটু তো বাড়িতে নেই, মেজেটু আর চলে গেছে ডাক্তার দেখাতে। ওই আসছিলাম, আসার সময় হচ্ছে ঋতু বোনের সঙ্গে দেখা হলো। ও স্কুল থেকে সোজা টিউশন সেরে এসেছিলো, ওর সঙ্গে এলাম। আর এখন আপাতত ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু শুয়ে গেছিলাম আর এখন মা নিচে যাচ্ছে খেতে। তো ওই খেতে যাবো বলে নিচে যাচ্ছি, চলো নিচে যাই। সকালে খুব রিচ খাওয়া হয়ে গেছিলো, তাই আজকে রাতে হচ্ছে একদম সাদামাটা খাবার, ডাল পোস্ত আর ওই দিয়ে কী ওল ভাজা না কী হয়েছে। তো এখন আপাতত খেয়ে নিয়ে দেখা হবে। খাওয়া কমপ্লিট, তাই এখন নিচে বসে আছি। কিন্তু এই ম্যাডামের এখনও খাওয়া হয়নি, তাই এখনও খায়নি। তো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকের ভিডিওটা ছিল এতটাই। দেখা হবে আবার আজকে কালকের নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বলে দাও অবশ্যই লাইক করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট, টাটা করো, টাটা।